নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ আইসিডিএস, সেই নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং রাজ্যের আরও একটি জেলাতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ এবং বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। যে সকল প্রার্থী যোগ্য প্রার্থী আশা করি প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন জেলার কোন কোন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। যেখানে 20/2/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো, আবেদন চলবে 20/3/2024 পর্যন্ত। 20/3/2024 পর্যন্ত আবেদন করতে পারবে। 20/2/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। রাজ্যের 23 জেলার প্রত্যেকটা ব্লকেই ভ্যাকেন্সিজ আছে। আশা করি ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে প্রত্যেকটা জেলাতেই। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই মুহূর্তে কোন কোন ব্লকে কোন কোন জেলাতে নিয়োগ চলছে বা কোন কোন জেলাতে বা কোন কোন ব্লকে তোমরা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব এবং জানি এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের প্রত্যেকটা জেলাতেই হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটা জেলার নিয়ম কিন্তু সেম থাকবে। সেক্ষেত্রে এই ভিডিও প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে। 18 থেকে 35-এর মধ্যে 1/1/2024 তারিখ হিসেবে বয়সটা ধরা হচ্ছে। 18 থেকে 35-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। 18 থেকে 35-এর মধ্যে প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি SC ST এবং OBC এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও কিন্তু এখানে সুযোগ পাবে, অর্থাৎ তারা বয়সের ছাড় পাবে। 18 থেকে 35 বছর বয়সী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের হায়ার সেকেন্ডারি পাস থাকতে হচ্ছে। 1/1/2024 তারিখ হিসেবে তোমাদের বয়সটা ধরা হচ্ছে। আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের থাকতে হবে সেটা অবশ্যই দেখে নাও। যাদের ডকুমেন্টস এখনও ইনকমপ্লিট সেক্ষেত্রে তোমরা দেখে ম্যানেজ করে নিতে পারো। এখানে প্রথমে যেটা থাকতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা অবশ্যই 6 মাসের রিসেন্টলি থাকতে হবে, অর্থাৎ 6 মাসের পুরনো হলে সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হবে না। এবং সেই সার্টিফিকেটটা কোথা থেকে তোমাদের তুলতে হবে? মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ MP অথবা জেলা পরিষদ অথবা BDO অফিস অথবা গ্রাম প্রধান থেকেই তোমরা কিন্তু সেই সার্টিফিকেট পেয়ে যাবে। সেখান থেকেই তোমাদের সার্টিফিকেট নিতে হবে। MP MLA জেলা পরিষদ অথবা BDO অফিস অথবা গ্রাম প্রধান থেকেই তোমাদের সার্টিফিকেট কিন্তু নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। সেটা অবশ্যই 6 মাসের বেশি পুরনো সার্টিফিকেট কিন্তু সেখানে অ্যাপ্রুভ করা হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পারলে। পাশাপাশি তোমাদের থাকতে হবে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড, যে কোনো একটি থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এরপরে দেখে নিচ্ছি, এরপরে যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো, যেমন SC ST এবং OBC প্রার্থী যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট SDO অর্থাৎ সাব ডিভিশনাল অফিসারের অ্যাকসেপ্টেড কাস্ট সার্টিফিকেটই কিন্তু অ্যাপ্রুভ হবে, অর্থাৎ গ্রহণযোগ্য হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা কাস্ট সার্টিফিকেট তোমরা জমা করবে তাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই SDOর আন্ডারে অ্যাকসেপ্টেড হতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। আইদার যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা UR অর্থাৎ জেনারেল প্রার্থী হয়েই তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। এবং যারা PWD প্রার্থী রয়েছে অর্থাৎ ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের ক্ষেত্রে 40% অ্যান্ড 40% অ্যাবভ ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলেই তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে বা সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। এবং আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের দিতে হবে প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা ভোটার আই কার্ড, যে কোনো একটি থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। প্যান কার্ড, ভোটার আই কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি তোমাদের সেখানে সাবমিট করতে হচ্ছে। এই ডকুমেন্টগুলো তোমাদের থাকতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং পাশাপাশি তোমাদের একটা সিগনেচার স্ক্যান করে দিতে হচ্ছে। পাশাপাশি তোমাদের কালার পাসপোর্ট সাইজের ছবি তোমাদের সেখানে স্ক্যান করে দিতে হচ্ছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট কিন্তু তোমাদের সেখানে সাবমিট করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের প্রত্যেকেরই থাকতে হবে, তবেই তোমরা আবেদন করার জন্য যোগ্য প্রার্থী হবে। এই মুহূর্তে রাজ্যের যে জেলাতে বর্তমানে আবেদন চলছে, আলিপুরদুয়ার জেলাতে আবেদন চলছে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকে নিয়োগ করা হচ্ছে, যেমন আলিপুরদুয়ার ব্লক 2-এ এডিশনাল অফিস থেকে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি আলিপুরদুয়ার ব্লক 2 মেন প্রজেক্ট থেকে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি আলিপুরদুয়ার ফালাকাটা থেকে নিয়োগ করা হচ্ছে। আলিপুরদুয়ার ফালাকাটা, পাশাপাশি আলিপুরদুয়ার কালচিনি এডিশনাল এবং কালচিনি মেন থেকে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি কুমারগ্রাম এডিশনাল এবং কুমারগ্রাম মেন থেকে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। যারা এই সমস্ত ব্লক থেকে বিলং করে, এই সমস্ত ব্লকের স্থায়ী বাসিন্দা প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে আলিপুরদুয়ার জেলার এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। আশা করি তোমাদের জন্য একটা সুখবর, যেখানে বর্তমানে আবেদন চলছে। আবেদন চলবে মার্চের 20 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এবং তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাবে এবং পরীক্ষার পুরোপুরি সিলেবাসটা নিয়ে আলোচনা করছি।
এখানে দুটি ধাপে নিয়োগ করা হচ্ছে। প্রথমে রিটেন এক্সাম দিতে হচ্ছে, যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই রিটেন এক্সাম দিতে হবে, তারপরে একটা 10 নম্বরের ইন্টারভিউ দিতে হচ্ছে। এই 100-র মধ্যে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। যারা পরীক্ষায় পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং পরীক্ষায় পাশ করার জন্য তোমাদের 30 নম্বর মিনিমাম তুলতে হবে। মিনিমাম 30 নম্বর তুলতে হবে এবং পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। 1:5 হারে প্রার্থীকে পরীক্ষা থেকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই পরীক্ষার পুরোপুরি সিলেবাসটা দেখে নিচ্ছি এবং পরীক্ষার পুরোপুরি সিলেবাস অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও করা আছে, চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে পুরো সিলেবাসের ভিডিওটা তোমরা দেখতে পারো। রাজ্যের প্রত্যেকটা জেলাতে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এই সমস্ত বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। যেখানে সিলেবাসের ক্ষেত্রে 150 শব্দের ইজি রাইটিং থাকছে, যেখানে 8 স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন থাকবে, অর্থাৎ রচনা লিখন, যেখানে 150 শব্দের 15 নম্বর থাকবে। এরিথমেটিক থেকে থাকছে 20 নম্বর। পাশাপাশি নিউট্রিশন, পাবলিক হেলথ অ্যান্ড স্ট্যাটাস অফ উমেন, সেখান থেকে 15 নম্বর থাকছে। পাশাপাশি ইংরেজি থেকে থাকছে 20 নম্বর, জেনারেল নলেজ থেকে থাকছে 20 নম্বর এবং ইন্টারভিউ থাকছে 10 নম্বরের। এই কয়টি তোমাদের বিষয়বস্তুর উপর পরীক্ষা হচ্ছে এবং লিখিত পরীক্ষায় তোমাদের মিনিমাম 30 নম্বর তুলতেই হবে, তবে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং সর্বশেষ লিখিত প্লাস ইন্টারভিউ 100-র মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে, তাদের সিলেকশন কিন্তু এখানে হয়ে যাবে। তো যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, যথেষ্ট ভালো পরীক্ষা দিলে তবেই তোমরা এখানে যোগ্য প্রার্থী হবে বা সেখানে সিলেকশন হবে। এবং জানিয়ে রেখে এখানে 65 বছর পর্যন্ত তোমরা এখানে কিন্তু লং টার্মের জন্য কিন্তু চাকরিতে স্থায়ীভাবে জয়েন হতে পারবে, অর্থাৎ 65 বছর পর্যন্ত তোমরা এখানে স্থায়ীভাবে সরকারি চাকরিতে তোমরা নিযুক্ত হতে পারবে। যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ, একেবারে প্রত্যেকটা জেলাতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না, সেটা ধাপে ধাপে নিয়োগ করা হবে। বর্তমানে রাজ্যের আলিপুরদুয়ার জেলা থেকে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। 20 ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আবেদন চলবে 20 মার্চ পর্যন্ত। এই তারিখের মধ্যেই পুরোপুরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। আশা করি আর কয়েকদিনের মধ্যে রাজ্যের বাকি জেলাগুলোতেও আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেটা অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় শুরু হবে, নোটিফিকেশন পাবলিশ হবে, সবার আগে ভিডিও করে জানাবো। অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে এবং পরীক্ষার পুরোপুরি সিলেবাসের ভিডিও তোমরা এই ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা পুরো ভিডিওটি দেখতে পারো। চ্যানেলে যারা নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।